দুনিয়ার শেষ পর্যায়ে চলে আসছে, সাক্কা তাওহীদ ছাড়া কেউ বাঁচতে পারবে না। এখন 900 কোটি মানুষের 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। এখন 600 কোটি মানুষ। লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি যদি আজ 5.5 বছরের মধ্যে আসতে পারে, দেরি হতে পারে, আল্লাহু আলাম, কিন্তু সবাই বেশি দেরি নেই। যদি আসেন তার আগে কি হবে? তার আগে বিশ্ব জনসংখ্যার 3/1 খুন হয়ে যাবে যুদ্ধে, বোমায়, ক্ষেপণাস্ত্রে খুন হয়ে যাবে। আর 1 ভাগ মরে যাবে দুর্ভিক্ষ আসলে, মড়ক লাগিয়া সব মইরা সাপ, মহামারীতে মইরা সাপ হবে। তাহলে 300 কোটি গেল যুদ্ধে, বাকি 300 কোটি গেল মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদিতে। থাকলো কত? 300 কোটি। এই 300 কোটি লই ইমাম মাহদি দুনিয়া চালাবেন। আবার ওনার আমলে বিশাল বিশাল যুদ্ধ হইয়া ঈসা আলাইহিস সালাম আসবেন 5, 6, 7 বছরের মাথায়। ঈসা আলাইহিস সালাম আসলে জনসংখ্যা থাকবে কত? 1-1.5 কোটি হয়তো, এরকম হাদিসে যে বর্ণনা পাওয়া যায়। হাদিসে ইমাম মাহদির যুগে আমেরিকার কোনো বর্ণনা পাওয়া যায় না, রাশিয়ার কোনো বর্ণনা পাওয়া যায় না, চীনের কোনো আলোচনা পাওয়া যায় না, ইউরোপের কোনো আলোচনা পাওয়া যায় না, অনেক অনেক মহাদেশের কোনো আলোচনা কিয়ামতে নাই। এই জন্য ইসলামী আলেমরা অনেকে ভয় করে যে সম্ভবত কিয়ামতের আগে বহু মহাদেশ মাটির নিচে চলে যাবে, জনশূন্য হয়ে যাবে। তো সেই ভয়াবহ একটা পরিস্থিতি আইছে এখন। লা ইয়ানজু মিনহা ইল্লা মান দাআকা দুআইল গরিক। ও ভাইরা, ডেলি অন্তত শত শত হাজার হাজার দোয়া করবেন, সারাদিন দোয়া। আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াই হইল ইবাদত, দোয়াই হইল ইবাদত। وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বললেন আমারে ডাকো, আমি সাথে সাথে সাড়া দেব। দোয়া, এই দোয়ারে আয়াতের পরের অংশে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি উদউকুম, রে আল্লাহ ইবাদতি কইতেছেন, যে দোয়ারে আল্লাহ কি বলতেছেন? আমার ইবাদত। অনেকে ছেলের জিনে ধরছে, মেয়েরে জিনে ধরছে, বইয়েরে জিনে ধরছে, ঝাড়ফুঁক করে, রুকিয়া দেয়, দোয়া করে না। আরে মিয়া, তুমি ঝাড়ফুঁক করে তো এটা ছুটতে ছুটতে দেরি হইব, ডাইরেক্ট আল্লাহ তুমি ভালো করে দাও, সেজদায় গিয়া আল্লাহ তুমি সেবা করে দাও। দোয়া আমি পরীক্ষা করে দিয়েছি, রুকিয়ার থেকে 1000 গুণ বেশি কাজ করে দোয়া, ডাইরেক্ট দোয়া। আর এই জামানার কথা 2024 থেকে আগামী যে এই যে শতাব্দীটা, এই জামানার কথাই হাদিসে বলা আছে, লা ইয়ানজু মিনহা ইল্লা মান দাআকা দুআইল গরিক। একটা লোক লঞ্চ ডুবে গেছে, ধরেন নৌকা ডুবে গেছে, সাগরের মাঝখানে পড়ে গেছে, একবার ডুবে একবার কোনো মতে নিঃশ্বাসটা নেয়, বাঁচার কোনো আশা নাই। ওই লোক আল্লাহরে যেরকম জীবন ছাড়ে দিয়া ডাকে, এইরকম ডাকতে হবে যখন ফিতনা সাগরে ডুবে যাইবে তোমরা। চারদিকে পাপের ফিতনা ফাসাদ এগুলি যখন সমাজে ছড়াবে, ওই রকম দোয়া ছাড়া বাঁচতে পারবে না। এটা দোয়ার যুগ, খুব বেশি করে দোয়া করবেন, সারা দিন দোয়া করবেন। আল্লাহ আল্লাহ আমার সুস্থ রাখ, আল্লাহ আমার ছেলেটাকে ভালো রাখ, আল্লাহ আমার মেয়েটাকে হেদায়েতের উপর রাখ, আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেদায়েতের উপর রাখ, আল্লাহ রিজিক দাও, আল্লাহ আমরা বড় গুনাহগার, মাফ করে দাও, আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় ঈমান দিয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি আখিরাতে আমার ডান হাতে আমলনামা দিও, আল্লাহ আল্লাহ আলিম উলামার সাথে হাসর করাই দিও, আল্লাহ। ঠিক না?